চলছে সব শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতি। চলছে শিক্ষক দিবস পালনের প্রস্তুতি। আমাদের সোহেল কি বানাচ্ছ সোহেল, একটু বলে দাও। একটা ধুম মশালে ফোন আছে, তাদের রেকর্ড হচ্ছে। দেখি একটু এদিকে দেখো, একটু এদিকে দেখি দাও। বক্স বক্স করেছে, সব করেছে বক্স। ছবি একটা ছোট ছোট, হ্যাঁ একেবারে শুরুর দিকে কোন এক সময়ের ছবি, শীতকালে গেস করতে পারছি না, বুঝতেই পারছি শীতকালে স্পেশাল ডে আছে, আমার বার্থডে আছে। আমার বার্থডেতে আর কেউ আসুক না আসুক, এই পাগলরা অবশ্যই আসে। জোরে হাততালি ওদের জন্য। সুহানা বলছে স্যারের বউয়ের নাম করছে। কেকটা আমার ওয়াইফ বানিয়েছে, কিন্তু ব্যাপারটা ওয়াইফ বানিয়েছে বলে নয়, সত্যি টেস্টি কেক হচ্ছে যতগুলো এখানে আসছে প্রায়। হ্যাঁ আচ্ছা, কেকটা থেকে মেহরাজের জন্য আমরা একটু রাখবো শেষের দিকে, ঠিক আছে? মেহরাজের জন্য এই কেকটা সবাইকে অল্প করে নিয়ে নাও। খুশি তুমি কুপনটা নিয়ে নাও। তোমরা আগামী দিনে সেগুলো পালন করবে তো? নিশ্চয়ই চেষ্টা করবে তো সবাই? ঠিক আছে।
আমাদের কাছে যেরকম খুব স্পেশাল দিন, সেরকম তোমাদের কাছেও খুব আনন্দের দিন। সবাই একসাথে মজা করো এবং মজার সাথে সাথে পড়াশোনার দিকেও খেয়াল রাখো, যাতে ভালো করে পড়াশোনা করে যাতে ভালো নাম্বার পাওয়া যায় সেই দিকে বেশি করে খেয়াল রাখো। আনন্দ তো সবসময় হবে, কিন্তু পড়ার দিকটা আগে সবসময় খেয়াল রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অনুষ্ঠানে নিমন্ত্রণের মাধ্যমে যে স্যার এসছেন এবং যে বক্তব্যটি বলেছে তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং এরপর আমাদের আফরিনা ম্যামকে একটা বক্তব্যের জন্য অনুরোধ করব। কিছু একটু জোরে হাততালি, একটু ছবি তুলে নাও। ক্লাস 8 এর রেশমাকে ডেকে নেবো একটি নৃত্য পরিবেশন করার জন্য। সবাই হাততালি। সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম, ভালোবাসা এবং সকল ছাত্রছাত্রীদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আজকে শিক্ষক দিবসে। এবং তোমরা যে এত সুন্দর করে আয়োজনটা করেছো তার জন্য তোমাদের কাছে অত্যন্ত অত্যন্ত মানে ঋণী আমরা বলতে পারি। ঋণী ঠিক বলাটা ভুল হবে, আমরা অত্যন্ত খুশি হয়েছি তোমাদের এই আয়োজনে। এবং এর সাথে জড়িত, এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল ছাত্রছাত্রীকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের। তোমরা সবাই এগিয়ে যাও, আরো অনেক সাফল্য পাও জীবনে। এবং এই যে অনুষ্ঠানটা করেছো তার জন্য আমরা খুশি যতটা, তার থেকে আরো বেশি যদি খুশি হবো তোমরা একটু পড়াশোনাটা ভালো করে করো, কারণ সেটাই তো ছাত্রছাত্রী জীবনের লক্ষ্য হওয়া উচিত। তো আর কিছুই বলার নেই আমার, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, আনন্দ করো, মজা করো। ধন্যবাদ। এই দিনটায় তোমরা সবাই যে এখানে উপস্থিত হয়েছো, এর আগে আসিফ স্যার বললেন, আফরিমা ম্যাম বললেন, বাবুলাল দা বললেন, আমাদের সবাই মোটামুটি সব কিছু বলেছে। তা সেইগুলো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে এবং একটাই জিনিস চেষ্টা করবে যে পরীক্ষায় তোমরা ভালো করো বা খারাপ করো এইটা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমরা মানুষ হচ্ছ কিনা। ঠিক আছে, প্রকৃত মানুষ তৈরি হও, কারণ মানুষ গড়তে পারলেই আমাদের মতো শিক্ষকদের মূল যে স্বার্থ সেটা পূরণ হবে। তো তোমরা এইটাই চেষ্টা করো। আর যদি আবার অনেক কিছুই বলা যায় তোমাদেরকে, কিন্তু বেশি বললে আজকের দিনের আনন্দটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে বেশি কিছু বলছি না। আর চেষ্টা করবে হাসি খুশি থাকো এবং এই দিনটির মতো প্রত্যেকটা দিন তোমরা উদযাপন করবে, কিভাবে না শিক্ষকদের শিক্ষিকাদের সম্মান দিয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাতা, পিতা ও শিক্ষাগুরু এই তিনজনকে ঠকিয়ে জীবনে কখনো বড় সাফল্য ও সম্মান পাওয়া যায় না এবং প্রাকৃতিক সুখী হওয়া যায় না। শিক্ষক শিক্ষিকার স্থান পিতা মাতার ঠিক পরেই তারা ছাত্রছাত্রীদেরকে নিজেদের স্থানে ন্যায় শাসন, অনুশাসন, নৈতিকতা ও সুশিক্ষা প্রসারে সাহিত্য তাদেরকে পঠন পাঠনে নিজেদের শুভেচ্ছা আন্তরিক প্রয়াসের মাধ্যমে উন্নতি করে থাকেন। তাই শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রাপ্য সম্মান ও পরিশ্রম যথাসময়ে প্রদান করা উচিত। তাদের সঙ্গে প্রতারণা করা বা তাদের প্রতি অসম্মান করা অথবা অন্যায় করে নিজের পিতা মাতার সঙ্গে অন্যায় করার সম্মান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দুঃখের খবর আমরা বলবো, এই শিক্ষক দিবসের আয়োজন করতে আমাদের ছাত্রছাত্রীরা গত এক সপ্তাহ ধরে অনেক পরিশ্রম করেছে। তাদের মধ্যে ক্লাস 10-এর মানে 10ম শ্রেণীর 3 জন ছাত্র ওরা গিফট কিনতে গিয়েছিল, যদিও আমাদের না জানিয়েই ওরা চলে গিয়েছিল। শিয়ালদা থেকে বনগাঁ লাইনে বোধহয় ওরা গিয়েছিল, ওদিকে কোথাও ট্রেন থেকে যাওয়ার সময় বা ফেরার সময় একটু দুর্ঘটনা ঘটে, ট্রেন থেকে পড়ে যায় একজন। অবশ্য ঈশ্বরের অনেক কৃপা, ট্রেন থেকে পড়ে যাওয়ার পরও, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরও সে বেঁচে আছে, সুস্থ আছে। তার সিটি স্ক্যান হয়েছে, বাকি এমআরআই বা যা যা আরও সব ব্যাপার সব হয়েছে। ডাক্তার মোটামুটি ওকে ছুটিয়ে দিয়েছে, কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। তবে মাথায় অনেকগুলো সেলাই আছে, প্রায় 7টার মতো সেলাই পড়েছে, 2 জায়গায় কেটে গেছে। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করে
আমরা সবাই কোনো নীরবতা পালন করছি না বা কোনো 1 মিনিটের ওইসব কিছু ব্যাপার নয়, সবাই মন থেকে তার জন্য প্রার্থনা করি যেন সে দ্রুত সেরে ওঠে। ঠিক আছে, সবাই যে যার মতো মনে মনে তার জন্য একটু প্রার্থনা করেন। এবার আমাদের, যদিও আমরা অনুষ্ঠানের শেষে চেষ্টা করব, সকালে আমি ওর বাড়িতে গেছিলাম, দেখা করে এসেছি, আবার অনুষ্ঠানের শেষে কিছু খাবার দাবার নিয়ে আমরা যাওয়ার একটা পরিকল্পনা আছে, যাতে যে খুশি আমাদের দিতে চেয়েছিল তার থেকে যেন বঞ্চিত না হয়, আমরা চেষ্টা করব শেষে যাওয়ার। আর তোমরাও সবাই স্বাধীনতার সঙ্গে এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে চলো। আমরা এখন আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে এগিয়ে যাচ্ছি। শুরু করো তোমরা। উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে, একটু হাততালি হয়ে যাক। বাবুলারই খুবই কাছের প্রিয়জন, বাবুলাল চেনে তাকে নিশ্চয়ই। আচ্ছা, আমি সোহানাকে ডাকবো একটু গিফটটা তুলে দেওয়ার জন্য, আর রুনিয়াও একটু এসো। একটু ছবি তুলে নেবে সবাই। গিফট তুলে দিচ্ছে সুরাইয়া আর রুনিয়া আর সোহানা, এরা তিনজন মিলে। একটু জোরে হাততালি হয়ে যাক সকলে। এটা আমাদের সেন্টারের তরফ থেকে। আর আরেকটু বলার আছে, এসো তোমরা একটু চলে এসো। আচ্ছা একটু দাঁড়াও, ছবি তুলো না একটু। আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ আগেই জানাই। এবং এই যে আয়োজন দেখে আমার সবচেয়ে বেশি আগে যেটা মনে পড়ে আমার স্কুল লাইফের কথা। আমরাও এমন জাঁকজমকভাবে শিক্ষক দিবস পালন করতাম, এবং এখনো যে করি না তা নয়, আমি এখনো ছাত্রী এবং শিক্ষক হয়েছি। এখানকার শিক্ষক হয়েছি বলে যে আমি ছাত্রী বা ছাত্র থেকে বেরিয়ে গেছি এমন নয়, আমি এখনো পড়াশোনা করি। সুতরাং তোমাদের সাথে কিছু কিছু মিল আমি এখনো পাই। এবং সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, ক্লাসে যেগুলো বলি যে ভালো করে পড়াশোনা করতে, জীবনে এগিয়ে যেতে হবে, এখানে আমি একটা কথা বলি যে শুধুমাত্র আমরা যে শিক্ষাটা নিই বা শিক্ষা গ্রহণ করি, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার থেকে শিক্ষাটা নিই এমন নয়। আমরা বড় হওয়ার সাথে সাথে
আমরা একটা কথা, আমরা ছাত্র বা ছাত্রী, এটা মৃত্যু, আমরা ছাত্র বা ছাত্রী থেকে যাই। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমরা শিক্ষা নিয়ে থাকি, সমাজ থেকে, পরিবার থেকে, বাস্তবতা থেকে, সব কিছু থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি। সুতরাং আমাদের ছাত্র জীবন কখনোই শেষ হওয়ার নয়। তাই এই যে ছাত্র জীবন, সেটা আমৃত্যু আমাদের সাথে থেকে যায়। সুতরাং শুধু শিক্ষক শিক্ষিকা থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি এমনটা নয়। আমাদের প্রথম শিক্ষার সূচনা হয় আমাদের পরিবারে, আমাদের মায়ের, আমাদের গুরুজনদের, যারা বাড়িতে বাবা মা পিসি যারা থাকে তাদের হাত ধরে, এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে স্কুল যেতে শুরু করি। সেখানে অনেক শিক্ষক শিক্ষিকা, হাই স্কুল, এরপর কলেজ তোমরা যাবে, ইউনিভার্সিটি, অনেক শিক্ষক শিক্ষিকার সাথে তোমাদের আলাপ হবে। তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা, অনেক উপদেশ তোমরা পাবে, যেগুলো তোমাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। সুতরাং এই যে কিন্তু এই আজকে জাঁকজমকভাবে এই যে শিক্ষক দিবস পালন, এটা একমাত্র স্কুল জীবনে, স্কুল লাইফে যতটা তোমরা ভালোভাবে করতে পারবে, কলেজ ইউনিভার্সিটিতে এটা এমন জাঁকজমকভাবে হয় না। মানে আমার ক্ষেত্রে আমি বলছি, আমার ইউনিভার্সিটিতে এমন কখনো হয়নি। এটা একমাত্র আমি পেয়েছি আমার স্কুল জীবনে, আমি যেখানে টিউশন পড়তে যেতাম সেখান থেকে। সেখানে এই কাজকর্ম, এই যে আনন্দ, এটা থাকতো। এই আনন্দটা শুধু শিক্ষকদের নয়, এটা ছাত্রদের, ছাত্রীদের, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা সবার আনন্দ। আমার কাছে মনে হয় এটা উৎসব, দুর্গাপুজো, ঈদের মতো এই শিক্ষক দিবসটাও একটা উৎসবের মতো। এই সকলের কাছ থেকে টাকা নেওয়া, চাঁদা তোলা, সকলে মিলে গিফট কিনতে যাওয়া, সকলে মিলে এই সুন্দর করে রুমটাকে সাজানো, এই আনন্দের মতো আর কিচ্ছু হয় না। আর শিক্ষকদের উপহার, যে শুধু হাতে তাদেরকে সুন্দরভাবে উপহার দেব, তার থেকেও বড় কথা বাবুলাল দা যেটা বললো, যে তোমরা ভালো মানুষ হও, সেটাই শিক্ষকদের কাছে সবচেয়ে বড় পাওনা। তাই জীবনে চলার পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে, প্রতিষ্ঠিত করতে তোমরা চেষ্টা করো, এটুকুই বলার। ধন্যবাদ। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। আজ এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে চিনি। প্রথমেই সকল শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা ও সম্মান জানাই। আমরা আমাদের প্রধান শিক্ষক আসিফ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। সত্যি আজকের এই যে দিনটি আমাদের মতো সকল শিক্ষকদের কাছে খুবই বিশেষ। আমি প্রায় 23 বছর আগে যে যাত্রা শুরু করেছিলাম তা আজও চালিয়ে যাচ্ছি। এই ছোট ছোট সুন্দর কচিকাঁচা মুখগুলো আমাকে উৎসাহ আর অনুপ্রেরণা জুগিয়ে যায়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নিজের জন্মদিনটিকে শিক্ষকদের বিশেষ সম্মানের দিবস রূপে পর্যবেসিত করে দিয়েছিলেন। তাকে অসংখ্য ধন্যবাদ ও আমার প্রণাম জানাই। এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা আমাদের এই ছোট ছোট কচিকাঁচারাই শুরু করেছে, তারাই সব আয়োজন করেছে এবং সুন্দরভাবে আশা করছি এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রথমে একটু বলবো যে লেখাপড়া সঙ্গে এই শিক্ষক দিবসের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। যদি লেখাপড়াই না ভালো করে হয় তাহলে শিক্ষক দিবসের বিশেষ মূল্য থাকে না। আমরা আমাদের ছাত্রছাত্রীদের সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করি, তাদেরকে ভবিষ্যতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের অনেক ছাত্রছাত্রী আজ সমাজে সুপ্রতিষ্ঠিত, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ অফিসার হিসেবে বিভিন্ন পদে আসেন, কেউ পুলিশ হয়েছে, কেউ মিলিটারিতে আছে। এইরকম আমাদের অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা সত্যি আমাদের মুখ উজ্জ্বল করেছে এবং
সমাজেরও মুখ উজ্জ্বল করেছে। তাদের মধ্যে অন্যতম একজন আমাদের সকলের প্রিয় বাবুলাল। আমরা বাবুলাল বলে চিনি, কিন্তু ওর নামটা ও নিজেই বলবে একটু পরে নিজের মুখ থেকে। আমরা ওকে অনেক বকেছি, অনেক মেরেছি, কখনো পানিশমেন্ট দিয়েছি, আবার কখনো খুব ভালো করে পড়াশোনা করেছে, আবার তোমাদের মতো একটু আধটু ফাঁকিও দিয়েছে। কিন্তু ও সব সময় শিক্ষক শিক্ষিকাকে, বাবা মাকে সম্মান শ্রদ্ধা করত। অত্যন্ত একটা ভালো ছাত্র, শুধু ভালো ছাত্র না, ভালো মানুষ। আর সেই ভালো মানসিকতার পরিচয় দিয়ে সে এখন আমাদের দেশের একজন অন্যতম রক্ষাকর্তা। সে আমাদের দেশের মিলিটারিতে আছে এবং আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই বাড়িতে, তখন আমাদের জন্য ওরা রাত জাগে, ওরা পরিশ্রম করে, ওরা বুক চিতিয়ে সামনে এগিয়ে থাকে। সকলে আমরা একবার করতালি দিয়ে আমাদের প্রিয় প্রাক্তন বাবুলালকে আমরা দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। আমি এখানে সম্মান জানাই, রেসপেক্ট আমার সবচেয়ে সিনিয়র মহোদয় স্যার, আসিফ স্যার নামে সবাই চেনো তোমরা। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস মানানো হয়, এটা শিক্ষকদের জন্য যতটা আনন্দের একটা দিন, এর থেকেও বেশ আনন্দের দিন তোমরা দিতে পারো সেটা যখন তোমরা সমাজে দাঁড়িয়ে যাবে। এই দিনটা আমি চাই যে শিক্ষক দিবসের জন্য, শিক্ষক দিবসটা শুনো শিক্ষকদের জন্য, শিক্ষক দিবসটা যদি সেটা আনন্দের দিন নয়, আনন্দের দিন তখনই হবে যখন তোমরা সমাজে যখন দাঁড়িয়ে যাবে একটা জায়গায়। এইটা হচ্ছে শিক্ষকদের জন্য তোমাদের কাছ থেকে দেওয়া সবচেয়ে বড় উপহার হবে। তখন এটাই হবে যে আমার স্টুডেন্ট, যখন কোনো শিক্ষক দেখবে যে আমার স্টুডেন্ট সমাজে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, যখন নিজের উপর কোনো জিম্মেদারি নিয়েছে, এই জিনিসটাই দেখি সব কিছু শিক্ষকরা সবচেয়ে আগে অনুপ্রেরিত হবে, সবচেয়ে বেশি খুশি হবে। শুধু শিক্ষক দিবস মানালেই হবে না, শিক্ষক দিবসের মানানোর সাথে সাথে শিক্ষকদের যে আশা, শিক্ষকদের যে একটা ইচ্ছা, শিক্ষকদের যে টার্গেট, সেটাও পূরণ করার দায়িত্বও তোমাদের। এই জিনিসটাও তোমাদের মাথায় রাখতে হবে। তো সমাজের হয়তো এখন ছেলেমেয়েরা যখন তোমাদের বয়স কম বলে বুঝতে পারছো না যে সমাজের জিনিসটা কেমন, কি দায়িত্ব, যখন বুঝতে পারো তোমরা যখন এক স্টেপ আগে যাবে, তোমাদের উপর জিম্মেদারি আসবে, দায়িত্ব আসবে, ভরসা আসবে, কেউ ভরসা করবে তোমাদের উপর। তো সেই দিনটার জন্য তোমার প্রিপেয়ার থাকবে এখন থেকে। এখন যদি বলো যে না আমাদের সময় অনেক আছে, এখন অনেক বাকি, কিছুই নেই সময় কখন কীভাবে পেরিয়ে যাবে বুঝতে পারবে না। যখন জিম্মেদারি আসবে তখন আর কিছু করার থাকবে না, আফসোস করা ছাড়া। তো সেই দিনটা যাতে আফসোস না হয়, এখন থেকে তোমাদের দায়িত্ব যে শিক্ষকদের অন্তত খুশি করার জন্য, নিজের মা বাবাকে খুশি করার জন্য অন্তত আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই। একটা মা বাপ আর একটা শিক্ষক এমনই একজন মানুষ হয় যে যারা চায় যে আমার স্টুডেন্ট বা আমার ছেলেমেয়েরা আমাদেরকে ক্রস করে আগে চলে যাবে। এছাড়া অন্য কেউ এই জিনিসটা চাইবে না, একমাত্র চাইবে নিজের মা বাবা আর নিজের শিক্ষক, আর কেউ চাইবে না। তো অন্তত তাদের মুখের দিকে অন্তত নাম সম্মানের জন্য নিজে তো সুপ্রতিষ্ঠিত হবেই হবে। তো এদের জন্য অন্তত নিজে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে নাও যাতে শিক্ষকরা আমাদের দেখে সম্মান ফিল করে। আজ আমি এমন একটা সময় ছিলাম যেখানে ওখানেই বসে থাকতাম সবার সামনে, স্যারেরা আসতো, কথা বলতো, শুনতাম তাদের কথা, আর ভাবতাম যে এক সময় আমি এদের মতোই হবো। আজ মানে স্যার নিজেই আমাকে ইনভাইট করেছে, এখানে আয়, এসে দেখ, সবাইকে একটু কিছু কথা বল। তো এই জিনিসটা আমি চাই আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর তোমরা সবাই এখানে আসো, প্রত্যেকে এমন একটা জায়গায় এসো যাতে তোমাদের শিক্ষক তোমাদের দিকে খুশি হয়, অন্তত সবাই কাছে বলতে পারে যে এরা আমার স্টুডেন্ট ছিল এক সময়। তো সেই দিনটা আমি যেন চাই প্রত্যেকে এখানে দেখতে পারি। খাস করে আমি মেয়েদের দিকে বলছি না, ছেলেদের কথা বলছি। আমি ছেলেদের জন্য এই জন্য বলছি, তোমাদের জন্যই সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের নিতে হবে। মেয়েদের তো অবশ্যই হবে, মেয়েরা করছে, আমি শুনেছি যতটা মেয়েরা এগিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেদের জন্য খাস করে আমি বলছি, তোমাদের জন্য এই জন্য এগিয়ে আসতে বলছি যে তোমাদের উপর জিম্মেদার, প্রচুর জিম্মেদারি আসতে চলেছে সামনে। আনেবালে যে সময়টা আসতে চলেছে সেই সময়টার জন্য লড়াই করার জন্য প্রস্তুতি এখন থেকে নাও তোমরা। যে সময়টা আসতে চলেছে হয়তো খুব কঠিন সময়, সেই সময়টার সঙ্গে লড়াই করার মতো পরিস্থিতি এমন অনেকের মধ্যে থাকবে না এখানে। তার জন্য প্রিপেয়ার এখন থেকে নাও, তো আশা করি হয়ে যাবে। আর তার সঙ্গে স্যারেরা তো আছেই আছে, আর স্যারেদের সাপোর্টেই তোমরা আগে আসতে পারবে। স্যারেদেরকে সম্মান আর স্যারেদেরকে ভক্তি জানানোর মাধ্যমে তোমরা এগিয়ে আসতে পারবে। তো এই জন্য সবসময়ের জন্য শুধু শিক্ষক দিবস উপলক্ষেই নয়, শুধু শিক্ষক দিবসেই নয় যে আমি স্যারকে একটা গিফট করলাম আর স্যারকে সম্মান জানালাম, কাজ হয়ে গেল। শিক্ষক দিবস ছাড়াও প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন শিক্ষক দিবসের জন্য শিক্ষক দিবস হতে পারে। যেদিন স্যার শুনবে যে আমার কোনো একটা স্টুডেন্ট আর সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কোনো একটা চাকরি পেয়েছে, কোনো একটা জায়গায় স্টেট সেট হয়েছে, বা ডক্টর হয়েছে, বা ইঞ্জিনিয়ার হয়েছে, তো
সেই দিন একটা শিক্ষক সবচেয়ে খুশির দিন হবে, যে শিক্ষক দিবসের দিন থেকেও সে খুশি হবে যে আমার কোনো একটা স্টুডেন্ট ভালো একটা জায়গায় সেট হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। তো সেই দিন শিক্ষক দিবস তোমাকে এরকম জায়গায় ডেকে নেবে যে আয় বাকি যারা আছে তাদেরকে একটু মোটিভেট করে। তো আমি চাইবো প্রত্যেকেই নিজের মেহনত করো, নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষকদের মুখ উজ্জ্বল করো। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যে উদ্দেশ্যে এই দিনটাকে দিয়ে গেছে সেই উদ্দেশ্যে আরও মানে আনন্দের সঙ্গে উদযাপন করো, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, এটাই বলার জন্য আমি এসেছিলাম। তো আর বললে অনেক কিছু বলা যায়, তো কিন্তু এত সময় নেই, ঠিক আছে? তো তোমাদের সময় যে দায়িত্বপূর্ণ আসতে চলেছে তার জন্য এখন থেকে প্রিপেয়ার নেওয়া শুরু করো। সময় বুঝতে পারবে না কখন কীভাবে চলে যাবে। তো আমি চাই সেই জিনিসটার জন্য তোমরা এখন থেকেই পরিশ্রম করা শুরু করো, বাস, ঠিক আছে? ইউনিট টেস্ট এবং অ্যানুয়ালের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দিয়ে থাকি। দ্বিতীয় ইউনিট টেস্টের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে আমরা প্রথমে দেখে নেব চতুর্থ শ্রেণীর অঙ্কিতাকে। চতুর্থ শ্রেণীর অঙ্কিতা তুমি চলে এসো, এই দিক থেকে চলে এসো, একটু সবাই ছবি তুলে নেবেন, এদিকে এসো। আমি বাবুলালকে অনুরোধ করব, বাবুলাল তুমি ওকে একটু মেডেল পরিয়ে দেবে। আর অঙ্কিতা পাশে চলে এসো, হ্যাঁ একটু জোরে হাততালি হয়ে যাক অঙ্কিতার জন্য। আর অঙ্কিতাকে একটু পুরস্কারটাও তুলে দেওয়া, হ্যাঁ একটু জোরে হাততালি দাও বন্ধুদের জন্য। পরের বার অঙ্কিতা শুধু নয়, তোমরাও যেন ওই জায়গায় আসো। আমার গলার একটু জোর বেড়ে গিয়েছে। এরপরে আমরা দেখে নেব পঞ্চম শ্রেণীর ফারহানকে। ফারহান তুমি চলে এসো। আর অতনু স্যারকে বলবো ফারহানকে মেডেল পরিয়ে দিতে এবং ওর পুরস্কারটি তুলে দিতে। আর মেডেলটা পরিয়ে দিতে। একটু জোরে হাততালি দাও সবাই। পুরস্কারটিও তুলে দিচ্ছে, একটু ছবিও নিয়ে নাও। ছবিতে আমরাও সব আসছি তো, ঠিক আছে। এবার আমরা ডেকে নেবো হচ্ছে রুহানা। রুহানা তুমি কি আছো এখানে? অষ্টম শ্রেণীর রুহানা তুমি আমাদের এই ছোট্ট মঞ্চে চলে এসো। আচ্ছা, তারপর অষ্টম শ্রেণীর রেশমি, শুভাঙ্গী এবং মুসলিমা, তোমরাও রেডি থেকো, পরপর আসতে হবে। রুহানা তুমি চলে এসো, একটু আস্তে জায়গা দাও, একটু সরে বসো তোমরা বাচ্চারা, একটু সরে বসো দিকটাতে। হ্যাঁ এই দিকটা চলে এসো আমাদের। হ্যাঁ বসো। আচ্ছা, বিশ্বজিৎ স্যারকে আমি আসার জন্য অনুরোধ করবো। বিশ্বজিৎ স্যার একটু মেডেল পরিয়ে দেবেন। আর আচ্ছা, একটু হাততালি দাও সবাই, মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে শুরু আনার জন্য। আর ওর হাতে এই পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে। একটু দেখো, বইটা দেখো, এদিকে ছবিটা উঠে যাক। হ্যাঁ সবাই একটু ছবি তুলে নাও, ঠিক আছে। এসো, একটু জোরে হাততালি হয়ে যাক আবার। এরপর চলে এসো রেশমি আসেনি, শুভাঙ্গীও আসেনি, মুসলিমা চলে এসো। আমাদের আফরিনা ম্যাম, ওকে একটু, কি নাম জানো তোমার? মুসলিমা। হ্যাঁ, মুসলিমাকে মেডেল পরিয়ে সম্মান জানানো হচ্ছে। একটু জোরে হাততালি, ছবি উঠবে, একটু মেডেলটাকে ঠিক করে নাও। হলুদ মেডেল মিলে গেছে, ঘুরে যাও। হ্যাঁ একটু ছবি তুলে নাও, একটু জোরে হাততালি হয়ে যাক, ঠিক আছে। এসো। আচ্ছা, এইটা আর আমাদের নেই এখন ওরা। এবার আমরা আমাদের স্যাররা যারা এসে গেছেন বাইরে তাদেরকে অনুরোধ করবো ভিতরে আসতে। চলে আসো তোমরা, একটু কয়েকজন স্যারদের বলতে জানিয়ে দাও, ম্যামদের স্যারদের জায়গা দাও। আমাদের সকলের প্রিয় মহিদুল স্যার এসে গেছে, চলে এসো তাড়াতাড়ি। মহিদুল স্যার দুজনের পাঞ্জাবি একই মতো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। বসো। নবম শ্রেণীর থেকে আমরা দেখে নেব অয়ন্তিকা। এই তো আমাদের ম্যাম এসে গেছে, ম্যাম চলে আসুন।
চলে আসুন ম্যাম। অয়ন্তিকা এসো। অয়ন্তিকা কি পুরস্কার দিচ্ছে আমাদের মজুল স্যার। মজুল স্যার এসে গিয়েছেন যখন, প্রথমে পুরস্কারটা দিয়ে দিন। আচ্ছা, একটু হাততালি দিয়ে দাও সবাই করে। আর অয়ন্তিকাকে এই পুরস্কারটি তুলে দিচ্ছেন। একটু সবাই ছবি তুলে নেবে, একটু সুন্দর করে ছবি তুলে নাও। ঠিক আছে, ক্যামেরায় মজুল স্যারের মাথাটা কেটে গেছে বলতে একটুখানি সুন্দর করে ছবি তুলবে রুনিয়ার। অনেক পরিশ্রম করছে রুনিয়া, ছবিটাও যেন সুন্দর করে হয়। আর বইটা ধরো, একটু দুজন মিলে বইটা ধরো ক্যামেরার দিকে। আমি একটু পাশে দাঁড়িয়ে যাই, এর সুন্দর করে ছবিটা দিতে হবে। ছবিটা ওঠেনি, ছবিটা ওঠেনি, একটু দাঁড়াও রুনিয়া। রুনিয়া একটু ছবিটা তুলে নাও। এরপর দশম শ্রেণীর ছেলেদের আফ্রিদি, রোহিত, ইমরান। আচ্ছা, এ তো মাথায় যা করেছে সবচেয়ে বড় দেখে একটা লাগবে, কিন্তু এত ছোট ছোট এটা করেছে। ওকে কয়েদি বানিয়ে দিয়েছে। আচ্ছা, এবার পুরস্কারটি দেওয়া হচ্ছে, একটু ছবি তুলে নাও সবাই। ঠিক আছে। তিনি একজন আদর্শ শিক্ষক, মহান দার্শনিক। তার দুর্দান্ত গুণাবলীর কারণে ভারত সরকার 1954 সালে তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করেন। তিনি সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত দেশের প্রথম ব্যক্তি। এই মহান ব্যক্তিত্বের জন্মদিন 5 সেপ্টেম্বর, যা সারা দেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুধানী গ্রামে ব্রাহ্মণ পরিবারে 1888 সালের 5 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং তার মাতার নাম সীতাম্মা। ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণন একজন মেধাবী ছাত্র ছিলেন। তার বাবা দরিদ্র ছিলেন বলে রাধাকৃষ্ণন তার অর্জিত শিক্ষাবৃত্তির মাধ্যমে নিজের বৃত্তি দিতেন। তার প্রাথমিক শিক্ষা তিরুভাল্লুর গৌরী স্কুল থেকে পেয়েছিলেন তিনি, এবং তারপর তিরুপতির লুথেরান মিশন স্কুলে তার উচ্চ পঠন পাঠনের জন্য যান। তিনি ভোরের বুরহেড কলেজে যোগদান করেন এবং পরে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে অধ্যয়ন করেন। 1904 সালে তিনি আর্টসে প্রথম শ্রেণীতে স্নাতক উত্তীর্ণ হন। তিনি মনোবিজ্ঞান, ইতিহাস এবং গণিতে বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাইবেল অধ্যয়ন করেছিলেন। এই খ্রিস্টান কলেজে বৃত্তি পেয়েছেন। তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে দর্শনকে প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন। এমএ শেষ করে তিনি 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে সহকারী বক্তার পদ লাভ করেন। তিনি বৌদ্ধ ও জৈন দর্শন এবং প্লেটোকে চিন্তাবিদদের দর্শনগুলোর সাথেও পরিচিত ছিলেন। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপনা করেন। 1918 খ্রিস্টাব্দে 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক মনোনীত হন। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1903 সালে 16 বছর বয়সে শিবকামর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 10 বছর। তেলুগু ভাষায় ভালো জ্ঞান ছিলেন তার। তিনি ইংরেজি ভাষাও জানতেন। 1908 সালে রাধাকৃষ্ণন দম্পতির একটি কন্যা জন্মগ্রহণ করেন। তিনি 1931 সালে নাইটহুড, 1954 সালে ভারতরত্ন এবং 1963 সালে ব্রিটিশ রয়্যাল অর্ডার অফ মেরিট এর সম্মানসূচক সদস্যপদ হয় সহ কয়েকটি উচ্চ সম্মানে ভূষিত হয়েছিলেন।
ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার লাগবে বস তো। বাহ বাহ। হ্যাঁ এই সব এই শোন না সামনে থেকে কোন একটা লিংক তাই না, তুমি চলে এসো, চলে এসো সাদিয়া, তুমিও চলে এসো। সবাই একটু হাত তালি দাও। হাততালি হয়ে যাক নাকি? যখনই সবাই তাকিয়ে থাকে একটু নার্ভাস ফিল করি। আর শিক্ষক দিবস এমন একটি দিবস যেখানে আমরা যাদের কাছ থেকে বড় হয়েছি, মা বাবা যারা প্রথম কিছু শিখিয়েছে, তারা সর্বোপরি আমাদের যাদের থেকে শিক্ষা পেয়ে আস্তে আস্তে একটা ধাপ দুটো ধাপ করে আমরা আস্তে আস্তে এগিয়ে গেছি, তাদের সকলকে একটি শ্রদ্ধা জানানোর দিন হলো শিক্ষক দিবসের দিন। তবে আমি মনে করি শ্রদ্ধা জ্ঞাপন করার কোনো বিশেষ দিন হয় না, তবুও মানুষ চেষ্টা করি, আমরা যারা ছাত্র ছাত্রী আছি তারা সবাই চেষ্টা করি এই বিশেষ দিনটিতে যাতে টিচারদেরকে একটি ছোট্ট ভালোবাসা জানিয়ে তাদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। তাছাড়া আমার মনে হয় ভালোবাসা বা শ্রদ্ধা প্রতিদিনই তাদের জন্য একই। এই জায়গাটি এমন একটি জায়গা, আমি যতবারই বলতে যাই আমি খুবই ইমোশনাল ফিল করি। আমি যাদেরকে ছোট ছোট পড়াতাম তারা বড় হয়ে গিয়ে সব শাড়ি টাড়ি পরে এসেছে, সব ছোট ছোট ফ্রক পরে আসতো, এখন শাড়ি পরে আসছে, মানে বড় হয়ে গেছে। কত ছোট ছিল, কত ছোট ছোট ইম্যাচিওর কথা জিজ্ঞাসা করতো, বলতো, এখন তারা আবার আমাকে ডাকছে, বলছে, পরিবেশনা করছে, খুব ভালো লাগে। এবং সাথে সাথে খুব ইমোশনাল ফিল করি যখন রাস্তাঘাটে দেখা হয় আর সবাই বলে ম্যাম আপনাকে খুব মিস করি। বেসিক্যালি আমিও খুব মিস করি এই জায়গাটি। বৃষ্টি ও আমার স্টুডেন্ট, মানে আমি পড়িয়েছি সেই সময়, ওরা ছিল, সুরাইয়া, তোমাদের নেহা, ওদের সবাইকে পড়িয়েছি। তো এখান থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, সে ভালোবাসা হয়তো আমি আগামী কোনো দিন পাবো কি জানি না, তবে তোমাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি নিজেকে অনেক বেশি কৃতজ্ঞ এবং উপরওয়ালার আশীর্বাদ ছাড়া হয়তো এত নিখুঁত ভালোবাসা পাওয়া যায় না। তাই তোমাদের সকলকে খুব থ্যাংক ইউ, খুব ধন্যবাদ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তোমরা ভালো করে পড়াশোনা করে ফিনিক্স এডুকেশন জোনকে আরও ভালো জায়গায় পৌঁছে দাও। থ্যাংক ইউ।
ওখানে রাখা আছে না কেন এটা আমার উদ্ধার করো। তা কি রে টুনটুনি, আমার মায়ের একটা দিয়ে এসেছিস? এবারে আমি আর দিতে পারবো না। আমাদের সংসারে প্রচন্ড টানাটানি চলছে, তাই পরের মাসে 2 মাসের মাইনে একসাথে দেবো। তোর সংসারে টানাটানি চলছে তাই তুই মাইনেটা দিতে পারবি না। এবার আমার সংসারের কি হবে? তোর কি অবস্থা? তা দিশা তুই কবে দিবি? কি বলবো স্যার, মাইনের টাকা বাড়ি থেকে দিয়েছিল কিন্তু মাইনের টাকাটা নিয়ে খাবার খেয়ে নি। ও আমার টাকাটা নিয়ে তুই খাবার খেয়ে নিয়েছিস? তা আমার টাকাটা তুই আর কবে দিবি? পরের বার থেকে যখন মাইনে দেবে আমি যখন খাবার খাবো সেটুকু তোমার একটু দিয়ে খাবো। আচ্ছা আমি তো তাহলে এতদিন এই শিখিয়েছি। তা পুষ্প তুই কবে দিবি? দিন দিন ছাদের বাহার তো বেড়ে যাচ্ছে। ছাদের জিনিসপত্র একটু কম করে কিন, আমার মালিক টাকাটা একটু দিয়ে স্যার আমার বাবা তো এখানে নেই, বাইরে গিয়েছে, এলে মাইনে দিয়ে দেবে। বাবা আসবে তারপর মাইনে দিবি? কি বলবো স্যার, তোমার মাইনের জন্য ঘরে প্রতিদিন ঝগড়া করি। স্যার মাইনেটা দাও, স্যার মাইনেটা দাও, তোমাদের দেয়। এই বুড়ো স্যারের মাইনেটা কেউ দেয় না? কি হলো? আমি তো কালই মাইনে দিলাম। ও মাইনে তো দিয়েছে কিন্তু মাইনের কার্ডের ভিতরে যে টাকাটা দিতে হয় এটা তুমি জানো না? স্যার কি স্যার করছিস? পরের বার থেকে যেন না হয় বস। আজকে তোদের পড়াবো বিউটি অ্যান্ড দি বিস্ট। স্যার আপনি তো বইটাই উল্টো ধরেছে। হ্যাঁ হ্যাঁ বইটাই তো উল্টো। কি বলবো তোদের জন্য মাথাটাই খারাপ হয়ে গেছে। ওগো বলছি শুনছো? কানে কি কথা যাচ্ছে? এদের এই জ্ঞান দেয়া বাদ দাও, দিয়ে ওই রাজমিস্ত্রির কাজে যাও। ঘরে এক মুঠো চাল নেই, 2টো আলু নেই, কি খাবো সেদিকে খেয়াল আছে? ওই রাজমিস্ত্রির কাজে যাও, অন্তত 2টো পয়সা হবে, 2টো খেয়ে মরতে পারবো। আর হ্যাঁ কি বলছি শোনো, এদের থেকে যদি কিছু আদায় করতে পারো তো কিছু ব্যবস্থা করে ফিরো, আর যদি এদের থেকে কিছু আদায় করতে না পারো তো কিছু অন্তত ব্যবস্থা করে ফিরো। আমি এই চললুম। কি হাসছিস তোরা? তোরা চুপ কর। ঠিকই তো বলে গেল আমার বউ। আজ তোদের পড়িয়েছি বলেই আজ আমি অন্য কাজ করতে পারিনি, তোদের কথা ভেবেছি বলেই আমি অন্য কাজ করিনি, তাই আমার সংসারও চলে না। ঠিকই তো বলে গেল আমার বউ। আজ যদি রাজমিস্ত্রির কাজে যেতাম 2টো খেয়ে আমি বলতে পারতাম। তোদের কথা ভেবে আর কি হবে? স্যার তাহলে কি আজ আমাদের ছুটি? হ্যাঁ হ্যাঁ তোদের তো এখন ছুটি, তোদের তো এখন অনন্তকালের জন্য ছুটি। আর হ্যাঁ
কাল যদি আমি না আসি তাহলে আমার বাড়িতে গিয়ে একবার খোঁজ নিস। তুমি এসেছো? কিছু ব্যবস্থা করতে পারলে? না গো, কিছু ব্যবস্থা করতে পারিনি আমি, তবে হ্যাঁ একটা ছোট উপায় আমার কাছে আছে। তা কি উপায় পেলে দেখি? আমার উপায় বড়ই ছোট, তবে তার আগে একটা কথা বলে রাখি। জানো, আজ তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওখানেই আছে। তারা কি বলেছে জানো? তারা এই অভাবের সংসারে তারা থাকতে চায় না, তারা সারা জীবন ওখানেই থাকতে চায়। তারা বলেছে তারা আর এখানে আসবে না। তা তারা আর কি বলবে বলো তো? তারা ছোট থেকে আজ পর্যন্ত কি কিছু পেয়েছে? শুধু এই অভাব ছাড়া আর কি পেয়েছে তারা? এই দারিদ্র সংসারে আমি বা কি করব? তবে হ্যাঁ, আমি আমার নিজের জন্য একটা ছোট্ট একটা উপায় আমি জোগাড় করেছি, তোমার জন্য কিছু করতে পারিনি। তো কি করেছো দেখি? ও, শেষ পর্যন্ত এই উপায় করলে? তা তুমি ভাবলে কি করে তোমাকে আমি একা ছেড়ে দেবো? যতই বকাবকি করি না কেন, যতই গালাগালি দিই না কেন, ভালো তো আমি তোমাকেই বাসি। চলো আমরা দুজনেই একসাথে মরি। এবারে আমি আর স্যারের টাকা মারবো না, এবারে আমি আমার স্যারের মাইনে দিয়ে দেবো। এবারে আমি আমার বাবাকে বলে স্যারের মাইনেটা অবশ্যই দিয়ে দেবো। তাহলে চল, তাড়াতাড়ি চল, স্যারের বাড়ি যেতে হবে। এখন আর দুঃখ করে, কান্নাকাটি করে, আফসোস করে কোনো লাভ নেই, কারণ সময় থাকতে যদি আমরা না মর্ম বুঝি তাহলে আমাদের আফসোসই করতে হবে। একটু জোরে হাততালি হয়ে যাক ওদের সকলের জন্য। ভুল ত্রুটি যুক্ত কিছু একটা ছোট্ট নাটক হলেও ওরা একটা সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা করেছে। একটু জোরে হাততালি আসিফ স্যারের জন্য। তাহলে নাটকের নাম কি হওয়া উচিত? নাটকের নাম বলছে ইয়াসিন স্যার, চাকরিহীন শিক্ষকের পরিস্থিতি। চাকরিহীন শিক্ষকের বর্তমান পরিস্থিতি। খুব সুন্দর নাটক। আচ্ছা, জোরে হাততালি হয়ে যাক। 7-8 এর বাচ্চা যারা আছো, 7-8 তারা পাশের রুমে যাবে, কুপন নেবে, খাবার নিয়ে বাড়ি চলে যাবে। যারা 7-8 আছো পাশের রুমে চলে যাও। 7-8 9-10 এখানে থাকো। তোমরা কি কেক কেটেছো? স্ক্রিপ্টটা আমার স্বরচিত, এটুকু বলে আমি এটা শুরু করছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় সহপাঠীরা, আজ আমরা একটি বিশেষ দিনে সকলে সম্মিলিত হয়েছি 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস। আজকের এই বিশেষ দিনে সবার আগে আমি মহান স্রষ্টার প্রশংসা করছি, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য শিক্ষক ও শিক্ষিকাদের তৈরি করেছেন। আজকের এই শিক্ষক দিবসে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কোনো পারফেক্ট ছাত্রীর মতো অভিনয় করতে আসিনি। আমি এসেছি একেবারে খালি হাতে, কোনো রেজাল্ট বা কোনো সার্টিফিকেট নয়, শুধু নিয়ে এসেছি আপনাদের প্রতি চিরন্তন ঋণ। এই কোচিং সেন্টারে আমি আসতাম এক রাস দুশ্চিন্তা নিয়ে, পরীক্ষা, সমাজ, নিজের সীমাবদ্ধতা সবকিছু নিয়ে, কিন্তু এখন এখান থেকে যাব এক রাস শান্তি নিয়ে। কারণ আপনারা শিখিয়েছেন জীবনে ভালো হওয়া মানে শুধু চাকরি পাওয়া নয়, ভালো মানুষ হওয়াটাও একটা সাফল্য। শিক্ষকদের কেবল বই পড়ানোর লোক ভাবলে বড় ভুল করব। তারা আমাদের জীবনের অসমাপ্ত স্কেচে রং দেন। আমাদের খারাপ মার্কসের পেছনে শুধু রাগ না করে তারা বোঝান কোথায় ভুল হচ্ছে। যদি কোনোদিন কোনো শিক্ষক ও শিক্ষিকার সাথে দেখা হয় রাস্তায়, আর আমি হয়তো কোনো বড় পোস্টে চাকরি করছি না, বড় অফিসে চাকরি করছি না, কোনো বড় গাড়ি বা বাড়ি নেই, তবু আপনি মাথা উঁচু করে বলবেন, এই মেয়েটা আমার ছাত্রী ছিল, ও মানুষ হয়েছে, এটাই যথেষ্ট। কিন্তু আপনারা কি জানেন একজন শিক্ষক ও শিক্ষিকার জীবনের সবচেয়ে বড় উপহার কি? একজন ছাত্র বা ছাত্রী যে নিজের সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে চায়, যে প্রশ্ন করে, উত্তর খোঁজে, যে ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়। এখানে অনেকেই আছেন যাদের কাছে আমার পড়া হয়নি কখনো, এবং অনেকেই উপস্থিত নেই যাদের কাছে আমি পড়েছি। তাদের প্রতি আমার শ্রদ্ধা, তারা দিয়েছেন জীবনের অমূল্য শিক্ষা, তাদেরকেও আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। But I am especially grateful to my English teacher Asif sir, কারণ আমি যখন কোনো প্রশ্ন করেছি কিংবা কখনো ডিবেট করেছি, তিনি সেটাকে কখনো খারাপভাবে নেননি, বরং তিনি ডিসকাশনের অংশ হয়ে আমাকে বোঝবার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাকে বুঝিয়েছেন কিউরিওসিটি ইজ নট আ উইকনেস, ইট ইজ আ স্ট্রেংথ।
এই দৃষ্টিভঙ্গি শুধু ইংরেজিতে নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাকে সাহায্য করেছে। তিনি আমাকে শিখিয়েছেন ভালো বা খারাপ, মেধাবী বা দুর্বল প্রত্যেক ছাত্রছাত্রী সমান সম্মানের যোগ্য। আর এই মনোভাবই একজন সত্যিকারের শিক্ষকের সবচেয়ে বড় পরিচয়। আমার কাছে আসিফ স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের সঙ্গে পরিবারের মতো সম্পর্ক গড়ে তুলেছেন। বিশেষ করে মেয়ে ছাত্রীদের তিনি ভালোবেসে মা বলে ডাকেন। এই একটি মাত্র শব্দেই আমরা তার স্নেহ আর মমতার গভীরতা অনুভব করি। তিনি আমাদের পড়ান, শাসন করেন, আবার ঠিক পরিবারের মতো আগলিয়ে রাখেন। আজকের দিনে একটি কথা না বললেই নয়, আমরা দেখেছি অনেক সময় ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের যথাযথ সম্মান দেয় না, কেউ কেউ সময় মতো পারিশ্রমিক দেয় না, কিংবা শিক্ষক ও শিক্ষিকাদের কষ্টের মূল্য বুঝতে চায় না। অথচ শিক্ষক ও শিক্ষিকারাই আমাদের ভবিষ্যৎ গড়তে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমরা মনে রাখবো, শিক্ষক ও শিক্ষিকাদের সম্মান দেওয়া মানে জ্ঞানকে সম্মান দেওয়া। যদি আমরা তাদের মূল্য না দিই, তবে আমরা নিজেদের ভবিষ্যতের মূল্য নষ্ট করি। তাই সকল সহপাঠীরা, চলো আমরা একত্রে প্রতিজ্ঞা করি শিক্ষকদের যথাযথ সম্মান দেব, সময় মতো দায়িত্ব পালন করব এবং তাদের কষ্টকে বৃথা যেতে দেব না। এবং সর্বোপরি ফিনিক্স এডুকেশন জোনকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে, যাতে একদিন এটি গর্বের নাম হয়ে ওঠে। আমি ব্যক্তিগতভাবে কোনো শিক্ষক বা শিক্ষিকার জন্য ফুল বা চকলেট আনিনি, আমি শুধু এনেছি দোয়া ও প্রার্থনা। স্রষ্টা যেন আমাদের সব শিক্ষক ও শিক্ষিকাকে সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং আশীর্বাদপূর্ণ জীবন দান করেন। তবুও আমি বলবো, আমি এখনো শিখছি, আর আল্লাহর কাছে আমার জ্ঞান একেবারেই নগণ্য। আজ আমি যা বলেছি তা আমার শিক্ষক শিক্ষিকাদের দয়া আর আল্লাহর রহমতের ফল ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ। Come